নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স, যেখানে আপনারা পৌরাণিক ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আজকে আমি এমন এক অলৌকিক ঘটনার সম্পর্কে বলবো যা আপনাদের হয়তো অনেকেরই অজানা আছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত নিবেদন যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন। আর যদি কোনো রকম ভুল আমার তরফ থেকে হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে সেই ভুল সংশোধন করে আপনাদের সামনে আরও সুন্দর করে ভিডিও তুলে ধরব। ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করছি আজকের অলৌকিক এক ঘটনার সত্য ঘটনা। পশ্চিমবঙ্গের একটি গ্রামে বামাচরণ নামে এক শিশুর জন্ম হয়। সন্তানের জন্মের কিছুদিন পরেই তার বাবা মারা যান। মাও গরিব, তাই সন্তান লালন পালনের সমস্যা এসেছিল। তখন তাকে তার কাকার কাছে পাঠানো হয়। কাকা থাকতেন তারাপীঠের এক গ্রামে, যেমনটি সাধারণত অনাথদের ক্ষেত্রে হয়ে থাকে। গ্রামের শ্মশানের আশা সাধু বাবাদের সাহচর্যে থাকতে থাকতে বামাচরণও দেবীর প্রতি ঝোঁক বাড়তে থাকে। এখন সেও তারামাকে বড় মা বলে ডাকে। কখনো বামাচরণ শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন, আবার কখনো বা বাতাসের সাথে নিজের মনেই কথা বলে যেতেন। এভাবেই তিনি ধীরে ধীরে বয়ঃসন্ধিতে পৌঁছান। তার বিরোধিতার কারণে তার নাম বামাচরণ থেকে বামা খ্যাপা বলা হয়। খ্যাপা অর্থাৎ পাগল, অর্থাৎ গ্রামবাসীরা তাকে অর্ধ পাগল মনে করত। নিজের নামের সাথে পাগল ডাকনামও জুড়ে দিয়েছিলেন তিনি। সেটি ছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি, মঙ্গলবার। ভগবতী তারার সিদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত। তখন রাতের সময় বামাখ্যাপা জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিল এবং নীল আকাশের থেকে আলো ফুটে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। একই আলোকে বামাচরণ মা তারার দর্শন পেয়েছিলেন। কোমরে বাঘের চামড়া পরা, এক হাতে অস্ত্র, এক হাতে মাথার খুলি, এক হাতে নীল পদ্মফুল আর এক হাতে খড়গ। মা তারা মাথায় হাত রাখতে রাখতে বামাখ্যাপা সেখানে সমাহিত হয়। সমাধি অবস্থান তিনি 3 দিন ও 3 রাত শ্মশানে অবস্থান করেন। 3 দিন পর জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার সাথে সাথে বামা চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে থাকে। গ্রামবাসীরা নিশ্চিত হয় যে বামা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। বামার এই অবস্থা 1 মাস ধরে চলল। কিছুদিন পর ভগবতী তারা সেখানকার রানীর কাছে স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে নির্দেশ দেন যে শ্মশানের কাছে আমার জন্য একটি মন্দির তৈরি করুন এবং বামাকে পুরোহিত করুন। পরদিন থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যেই মন্দিরের কাজ শেষ হয় এবং বামাকে মন্দিরের পুরোহিত করা হয়। বামা খুব খুশিও হয়েছিলেন, কারণ তার বড় মা তার সাথে আছে। অনেক পাণ্ডা অর্ধ পাগলকে এমন মন্দিরের পুরোহিত বানাতে পছন্দ করেননি। তারা বামাখ্যাপাকে তাড়াবার পথ খুঁজতে থাকে। বামাখ্যাপার কাজগুলো ছিল অদ্ভুত। কখনো কখনো সারাদিন পুজো করতেন, কখনো কখনো তিনি 2-3 দিন পুজো করতেন না। কখনো দেবীকে মালা পরাতেন, আবার কখনো নিজে পড়তেন। এই প্রক্রিয়াগুলি কোনোটিই পুরোহিতদের মতে শাস্ত্রীয় পুজো হিসেবে মিলত না। তারপর একদিন এমন হলো যে যখন প্রসাদ তৈরি হলো এবং মন্দিরে পৌঁছানোর পরে দেবীকে ভোগ নিবেদনের আগে বামাখ্যাপার মনে চিন্তা এলো যে এটির স্বাদ নেওয়ার এবং এটি মায়ের খাবারের যোগ্য কিনা সেটা একবার দেখার। এরপর আর কোনো চিন্তা ছিল না। প্রসাদের থালায় হাত ঢুকিয়ে মুখে নিলেন স্বাদ নিতে। চেখে দেখার পর যখন ঠিক মনে হলো তখন বাকি প্রসাদটা মাকে দিলেন। কিন্তু এতেই ঘটল বিপত্তি। এত বড় সুযোগ পণ্ডিতরা কেন হাতছাড়া করবেন? বামা দেবীর প্রসাদ খেয়েছেন বলে তারা তোলপাড় সৃষ্টি করে। এখন দেবী রাগান্বিত হবেন, সারা গ্রামকে ক্রোধ বহন করতে হবে। এই শুনে গ্রামবাসীরা বামাচরণকে কঠোরভাবে মারধর করে। তাকে শ্মশানে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। মন্দিরটি পুরোহিতদের দখলে যায়। তিনি শুদ্ধিকরণ ও সমস্ত প্রক্রিয়া করেছিলেন। ওই দিন পুরোহিতদের কথা মতো পুজো হয়। ওদিকে যখন জ্ঞান ফিরল তখন বামাখ্যাপা মায়ের ওপর রেগে গেল এবং তারামাকে বলল, আমি কি দোষ করেছি?
যে আপনি আমাকে মারধর করালেন? আপনাকে দেওয়ার আগে খাবারটা সুস্বাদু কিনা তা আমি পরীক্ষা করছিলাম। এতে আমার ভুল কী ছিল? আমি আপনাকে সুস্বাদু খাবার দেওয়ার চেষ্টা করছিলাম এবং চেয়েছিলাম আপনি ভালো স্বাদের প্রসাদ পান। স্বাদ খারাপ হলে ফেলে দিতাম, আর এটা বানিয়েই ফেলতাম। কিন্তু আপনি আমাকে অকারণে সবার হাতে মার খাইয়েছেন। আমি এখন আর আপনার কাছে আসব না। তার অবস্থা ছিল ঠিক যেন শিশুরা তার মায়ের ওপর রাগ করে কোনো কোণে লুকিয়ে থাকে তেমন। বামাচরণ ও তারামায়ের সম্পর্ক ছিল মা ছেলের মতো। তারামা তার সন্তানের যন্ত্রণা সইতে পারেননি। সেই রাতেই রানীর স্বপ্নে দেখা দিল মা। রাগান্বিত মা রানীকে ভৎসনা করল। তোমার পুরোহিতরা আমার ছেলেকে আঘাত করেছে। আমি তোমার মন্দির ছেড়ে চলে যাচ্ছি। এখন তোমাকে আর তোমার রাজ্যকে আমার ক্রোধ সইতে হবে। তুমি যদি তা এড়াতে চাও, কালই সকালে আমার ছেলেকে ফিরিয়ে এনে মন্দিরের পূজার দায়িত্ব দাও, নইলে পরিণতি তোমাদের সকলকে ভোগ করতে হবে। আর তার জন্যে তুমি তৈরি থেকো। রানীমা আতঙ্কে বিছানায় উঠে বসেন। রানীর রাত্রি যাপন করাও কঠিন হয়ে পড়ল। সারা রাত জেগে কাটালেন। পরের দিন তিনি মন্দিরে ছুটে গেলেন। সম্পূর্ণ তথ্য পাওয়ার সাথে সাথে রানী তার লোক দিয়ে মন্দিরে নিয়ে যান। তিনি সমস্ত পাণ্ডাকে তিরস্কার করলেন এবং তাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করলেন। তিনি তার ভৃত্যদের আদেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব বামাখ্যাপাকে নিয়ে আসতে। তারা বামাখ্যাপাকে খুঁজতে লাগলো সর্বত্র। এক ভৃত্য বামাখ্যাপাকে গুহায় বসে থাকতে দেখে, কিন্তু তিনি ফিরতে রাজি না হওয়ায় ভৃত্য গিয়ে বিষয়টি রানীমাকে জানান। অবশেষে রানীমা নিজেই পৌঁছে গেলেন গুহায়। বামা তার উপরেও রাগ প্রকাশ করল, কিন্তু তার শিশুসুলভ স্বাচ্ছন্দ্য দেখে রানীর মনও ভালোবাসায় ভরে গেল। তিনি আদেশ জারি করলেন, এই মন্দিরের পুরোহিত বামাখ্যাপাই থাকবেন এবং সে স্বাধীন। তার পথে কেউ আসলে তাকে শাস্তি দেওয়া হবে। এবং এরপর থেকে বামাখ্যাপাই সেই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে প্রত্যেক দিন মায়ের পুজো করতেন। বন্ধুরা, এই ছিল আজকের বামাখ্যাপা আর তারামায়ের এক অলৌকিক সত্য ঘটনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।